হচ্ছে গিয়ে রেড দিবেন। এটা আমি কিন্তু রেড দিয়েছি, বাট এটা কিন্তু পিঙ্ক হয়েছে। আরো বেশ খানিকটা রেড দিতে হবে। রেড দেবার পরে হালকা একটুখানি, অনেক বেশি দিয়ে ফেলবেন না কোকো পাউডার, তাহলে আবার হচ্ছে গিয়ে যেটা হবে চকলেট কেক, চকলেট ক্রিম এরকমের মনে হবে, সেটা করা যাবে না। দিবেন হচ্ছে অল্প একটুখানি কোকো পাউডার। তারপরে হচ্ছে গিয়ে যদি দেখেন আসতেছে না, তখন হালকা একটুখানি স্লাইট ইয়েলো কালার। এই তবে এটা আপনাকে করে করে মানে আসলে বুঝতে হবে। তবে আগের দিন একটা দিন রেস্টে রাখতে পারলে সবচেয়ে বেটার। মানে এটাকে আমি একটুখানি নর্মাল ফ্রিজে রেখে আসবো, কারণ কালার ইউজ করেছি তো। এটাকে নর্মাল ফ্রিজে রেখে আসবো, আর আমার যে কেকটা আমি সেটা নিয়ে আসবো। আচ্ছা, এটাকে আমি আর সাইড থেকে কিছু দিব না, আমি জাস্ট উপর থেকে একটুখানি দিব, কারণ আমার সাইডে আম্মু ডিজাইন যাবে, আর সাইড ক্লিয়ার করার দরকার নাই। তবে আপনাদের একটা টেকনিক বলে দেই, কিভাবে হচ্ছে কি আপনার পুরোটা একদম সুন্দর স্মুথ, দেখেন না যে কিভাবে স্মুথ হয়, সেই স্মুথটা করবেন কিভাবে। যদি দেখেন যে একবারে স্মুথ হচ্ছে না, আপনারা এই প্যালেট নাইফ দিয়ে করতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনারা একটা ভিজিটিং কার্ড নিয়ে ভিজিটিং কার্ড ইউজ করতে পারেন। আরো একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে এই প্যালেট নাইফটা একটুখানি গরম পানির ভেতরে একটু চুবিয়ে প্যালেট নাইফটা মুছে দেন আপনি যদি স্প্রেড করতে পারেন, দেখবেন স্মুথ একটা ফিনিশিং চলে আসবে। আপনারা কি বুঝতে পেরেছেন? আমি এখানে আর কোনো ক্রিম দিব না, কারণ আমি সাইডে ডিজাইন দিব। আপু, একটা নজল দিয়ে কি 2-3টা ডিজাইন করা যায়? একটা নজল দিয়ে? জি। অবশ্যই ডিজাইন করে দেবেন। আপনি একটা 2D নজল কিনে নেবেন, দেখবেন অনেক কিছু করতে পারবেন ওই একটা নজল দিয়ে। একটা নজলের ব্যবহার জানতে পারলেই অনেক কিছু করা যায়। আরো একটা জিনিস শিখিয়ে দেই, ধরেন আপনার একটা শুধু 2D নজল আছে, আপনার আর কোনো কিছু নাই, আপনি সেটা দিয়ে পাতাও করতে পারবেন, ফুলও করতে পারবেন। জাস্ট পাইপিং ব্যাগ কেটেও পাতার নজল করা যায়। নজল যে প্রয়োজন পাতার জন্য এমন না। আপু, পাইপিং ব্যাগের মধ্যে যে রেড কালারটা নিয়েছেন হুইপি ক্রিম, এটা কি আপনি ফ্রিজে রেখেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি নরমালি রিকোয়েস্ট। শীতকালে কাজ করা হচ্ছে গিয়ে শান্তির, ক্রিম স্টিফ থাকে, কোনো সমস্যা হয় না। গরমকালে কাজ করা হচ্ছে গিয়ে কষ্টের। আপু, তখন কি এসির মধ্যে নাকি ফ্যানের মধ্যে করা যায় ডেকোরেশন? যাদের বাসায় এসি নাই, সবার বাসায় কি আপু এসি আছে? তারা তো ফ্যানের নিচে দাঁড়িয়েই কাজ করে। একটুখানি টেকনিক অ্যাপ্লাই করতে হয় সেই জন্যই, আর প্র্যাকটিস, এই হচ্ছে গিয়ে মেইন।
তবে ধরেন এক্সট্রাঅর্ডিনারি কাজগুলো ফন্ডেন্ট টন্ডেন্ট এগুলো তো ধরেন এসি হলে বেটার। ফন্ডেন্ট মডেলিং চকলেটের জন্য তো গরমকাল একেবারে ভয়ঙ্কর অবস্থা দাঁড়ায়। চকলেট দিয়ে কাজ যেহেতু শুধুই হয়ে যাবে। আপু ক্রিম লাগিয়ে ফ্রিজে কতক্ষণ রাখতে হবে? আপনারা হাতে সময় নিয়ে কাজ করবেন, আধা ঘন্টা রাখবেন, তাহলে ক্রিম কোটিংটা আপনাদের আরো ক্রাম কোটিংটা আরো ভালো হবে, উপরে ই ভেসে ভেসে থাকবে না। আপু ডিপ নাকি নরমালে? নরমাল। আপু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? অন্য পুরো দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা যাচ্ছে। কিছুই দেখি না এতক্ষণ। এত আসলে তেমন কিছু করি না, ওই একই কাজ বারবার ঘুরে ফিরে করতেছি। আপু অনেক সময় দেখা যায় যে কেকের মধ্যে একটা কিচকিচে ভাব থাকে ক্রিমটার মধ্যে, ওইটা কেন হয়? তিতা? না তিতা না, কেমন একটা কিচকিচে ভাব, মানে এখন সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ আপনার ক্রিমে যদি চিনি দিয়ে ব্লেন্ড করা হয় দ্যাট টাইম আপনার কিচকিচ করতে পারে। তবে এই জন্য তো বললাম যে চিনি একদমই না, আইসিং সুগার ইউজ করতে হবে, এবং সেটা অবশ্যই এই করে চেলে নিতে বললাম। আচ্ছা ওটা সিরাপ তৈরি করে নেওয়া যাবে না, যাতে কিচকিচে ভাবটা না থাকে? ওইটা একটু হালকা পানি দিয়ে গুলিয়ে নেওয়া যাবে না? হালকা পানিতে কি ধুবেন? না না ধোয়ার কথা বলছি না, চিনিটা সিরাপ তৈরি করে নিলে। না, সিরাপ তৈরি করে নিয়ে তো ক্রিমের মধ্যে দিতে পারবে না, লিকুইড কোনো কিছু তো ক্রিমে দেওয়া যাবে না, তাহলে তো ক্রিম গলে যাবে। ও আচ্ছা। ক্রিম পানি তো ওর মধ্যে ইউজ করাই যাবে। আমি জাস্ট এই প্যালেট টাইপের এইটা দিয়ে জাস্ট একটুখানি জিগজ্যাগ করে দেবো। সাইডে কি আরো ক্রিম লাগাবেন? হ্যাঁ আপু? সাইডে আরো ক্রিম দিবেন? না, সাইডে আমি ডিজাইন করবো আপু, পেন দিয়ে ডিজাইন করবো। আচ্ছা আমি একটা লিফ নজেল নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি সাইডটা একটু ক্লিন করে নেই। আপু লিফ নজেলটা একটু সামনে থেকে দেখালে ভালো হইতো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপু, দেখাবো। লিফ নজেল এইটা দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। চ্যাপটা কাটা কাটা যেটা সেটা? জি আপু? চ্যাপটা কাটা কাটা যেটা সেটা লিপ নজল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাপটা কাটা কাটা। এবারে এটা দিয়ে ই করে নেব,
যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। একটু কাছে আনলে ভালো হতো আপু। আর একটু কাছে। একটু হাতটা কাঁপিয়ে কাঁপিয়ে তারপর নিচ্ছি। এটা ধরার সিস্টেমটা একটুখানি দেখে রাখবেন। আমি কিন্তু এইভাবে টেনে টেনে এনে তারপর শেষে ধরছি, চেপে ধরতেছি এই মাথাটা। এই হচ্ছে কি আমার চারপাশ। এখন আমি এটা নিয়ে আসি। আপু এটা কি নজল নিছেন একটু সামনে থেকে দেখান। এটা টুরি নজেল আপু। এই একই রকম দেখতে অনেক নজেল আছে, এটা টুরি নজেল। আপু এগুলো কি ফ্রিজে রাখছেন এখন? এই যে আমি ফ্রিজ থেকে নিয়ে আসলাম, যাদের কালার ইউজ করেছি তো, আর একটুখানি ক্রিমটা ফ্রিজে রেখে নিলে কাজ করতে সুবিধা হবে, একটু অনেক গরম। নজলে ভরার পর এটা আমরা ফ্রিজে রাখবো? নরমালি নরমালি আপু, অনেক বেশি সময় না দাও, এই যে কাজ করার মধ্যে যতটুকু দরকার। আচ্ছা। আপু হুইপ ক্রিম কিভাবে সংরক্ষণ করব যতটুকু থাকবে? ডিপে রেখে দিবেন, এয়ারটাইট একটা বক্সে ডিপে রেখে দিবেন। আপু প্যাকেটেরটা যেটা প্যাকেটে থেকে যাবে ওইটা কিভাবে সংরক্ষণ করব? আমি নরমালে প্রিজার্ভ করি, এয়ারটাইট কতদিন করে। থাকে আপু? 1-1.5 মাস ভালো থাকে।
আপু দেখা যায় না। দেখছে না? না। অন্য আপুরা দেখতে পাচ্ছেন? জি আপু পাচ্ছি। হ্যাঁ দেখতে আপু পাচ্ছি। এত কথা এখন বললে তো দেখা যাইবই না, প্রশ্ন বেশি বেশি হইতাছে তো এই কারণে চলে যায়। আগে কাজগুলো দেখি আমরা তারপর। ঠিক আছে, সবাই প্রশ্ন করবেন, জানার থাকলে অবশ্যই প্রশ্ন করবেন। আমি কাজটা দেখাই, তারপরে অবশ্যই প্রশ্ন করবেন, প্রত্যেকের উত্তর দেওয়ার চেষ্টা করবো আপু। সেটাই ঠিক আপু, আগে কাজগুলো আমরা দেখি, মানে এটা তো হাতের কাজ, একসঙ্গে হাত আর মুখ দুটো একসঙ্গে চালানো খুব টাফ। এক ফোঁটা দিলাম। আপু আপনি তো আপনার অভিজ্ঞতা অনুযায়ী নিচ্ছেন তাই না? আমার অভিজ্ঞতা অনুযায়ী নিয়েছি সেটা ঠিক আছে, কিন্তু আরো একটা কারণ আছে। এই জন্য কিন্তু বলে নিয়েছি যে আমার যদি ক্রিম আরেকটু প্রয়োজন পড়ে আমি আরেকটু নেব, কিন্তু আমি ঠিক 1 কাপ পরিমাণ নিয়ে আপনাদের দেখিয়েছি এই কারণে যে এই 1 কাপ পরিমাণের মধ্যে আমি চেষ্টা করব, আমার একটুখানি বাঁচুক প্রবলেম নাই, তবে আমি চেষ্টা করবো 1 কাপের মধ্যে শেষ করে দেখানো, যত অবশ্যই বাটার ক্রিম অবশ্যই করা যাবে। বাটার ক্রিমের প্রসেসটা একটু ডিফারেন্ট, মানে বাটার ক্রিম আমেরিকান বাটার ক্রিম যদি করতে পারেন তাহলে অবশ্যই হচ্ছে কি এটা করা যাবে, কোনো সমস্যা নেই। তবে বাটার ক্রিম একটুখানি হেভি হয়, আর বাটার ক্রিমের সাথে সাধারণত আমার পার্সোনাল টেস্ট করে বলতেছি, বাটারটা জেনারেলি ময়েস্ট কেকটা বেশি মজা লাগে স্পঞ্জ কেকের চাইতে। আচ্ছা, আর বাটার ক্রিমটা অনেক বেশি হেভি হয় তো দেখা যায় যে অনেকেই পছন্দ করে না। ঠিক আছে আপু, ধন্যবাদ। তবে অবশ্যই বাটার ক্রিম করা যায়, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। কেউ যে সবাই যে হুইপ ক্রিম পছন্দ করে আবার সবাই যে বাটার ক্রিম পছন্দ করে তা না, তবে দুটোই আপনারা হচ্ছে কি করে দেখতে পারেন, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। তবে পার্সোনালি আমি পছন্দ করি হুইপিং ক্রিমটাই পছন্দ করি, আবার কিছু কিছু ক্ষেত্রে বাটার ক্রিম। আপু আইসিং সুগারটা আছে না, মানে জমে গেছে এখন, কোটা পুরো নষ্ট হয়ে গেছে, মানে শক্ত হয়ে গেছে সব। চিনি তো ওইটা তো চিনি গুঁড়া করা, চিনি গুঁড়া সাধারণত নষ্ট হয় না, ওটাকে আপনি একবার একটুখানি করে করবো আপু, ব্লেন্ডারে ব্লেন্ড করে দেন। আপু অনেক শক্ত হয়ে গেছে, ওটাকে পাটায় বেটে নিব? মানে ব্লেন্ডারে করতে গেলে নষ্ট হয়ে যাবে ব্লেন্ডার। তাহলে পাটায় বেটে নিয়ে আপনি আচ্ছা ওটার উপর প্যাকেটে দেখেছেন যে আপনার ওটা কি আছে কিনা, কি বলে ওটা এক্সপায়ার ডেট আছে কিনা? এক্সপায়ার হ্যাঁ ডেট আপু থাকলে ডেট আছে, ওটা বের করে মানে অন্য একটা কন্টেনার রেখেছিলাম, সম্ভবত বাতাস ঢোকার কারণে ওটা মানে শক্ত হয়ে গেছে। হ্যাঁ আপনি পাটায় পেটে মানে কি বলো পাটায় পিষে তারপর ঠিক করতে পারেন। পাটায় একবার পিষা দিয়ে তারপরে না হয় ব্লেন্ডারে ব্লেন্ড। হ্যাঁ হ্যাঁ ঠিক। আপু চকলেট কিভাবে সংরক্ষণ করব এটা আমি কালকে বুঝি নাই, একটু বলবেন? হ্যাঁ অবশ্যই বলবো। চকলেট আপনি নরমাল টেম্পারেচারে রাখবেন। চকলেটের প্যাকেট যদি আপনি 1 কেজি নিয়ে আসেন অথবা হাফ কেজি নিয়ে আসেন, যাই নিয়ে আসেন না কেন, 1 কেজি নিয়ে আসার পর আপনি যখন মানে বের করবেন বাতাস যেন না লাগে,
আর যে কোনো একটা এয়ারটাইট বক্সে খুব ভালো মতন মুড়ে তারপরে হচ্ছে কি আমরা যে নরমাল যে হাঁটাহাঁটির যে ফ্লোর সেই ফ্লোরের উপরে মেঝের উপরে রেখে দিবেন। জাস্ট খেয়াল রাখবেন রোদ্দুর যেন না পড়ে, বাতাস যেন না ঢুকে। আর ফ্রিজিং করা যাবে না, নরমাল হোক ডিপ হোক কোনোভাবেই এটা ফ্রিজিং করা যাবে না। বাইরে যদি ফ্রিজিং করেন তাহলে আপনার চকলেট আর মেল্ট হতে যাবে না। এই বাতাস লাগলে মোটামুটি চকলেট আর মেল্ট হতে চায় না, এটা অনেক সেন্সিটিভ। আমার যেরকম একবার মাঝখানে একটু ছোট্ট একটুখানি ভুলের কারণে আমার প্রায় 1.5 কেজির মতন, 1.5 কেজি না, বলবো যে আমি মনে হয় 100 কি 150 গ্রামের মতন চকলেট খরচ করেছিলাম, আর বাদ বাকি চকলেটটা আমার রয়ে গেছিল। আমার বেবি হচ্ছে গিয়া ধরছে, সেটা আমি আবার খেয়াল করি নাই। পরের দিন আমি যখন কি করছি মেল্ট করতে গেছি আমার হোয়াইট চকলেট, পরের দিন আর মেল্ট হয় না, আমার পুরো চকলেটই ফেলে দিতে হচ্ছে। আপু বাটার ক্রিমে কি নরমালে সংরক্ষণ করব, বা আপনার স্প্রিংগেল আছে, তারপর হচ্ছে আপনার ইমালশন, এগুলো কি নরমাল তাপমাত্রায় রাখবো নাকি ফ্রিজে রাখবো? নরমাল তাপমাত্রায়, এই যে স্প্রিংগেল বলেন হচ্ছে কি আপনার যে কোনো কিছু উপরে উপরে কেক ডেকোরেশনের জন্য যা কিছু দেই না কেন ওইটাতে আপনি রাখবেন নরমাল টেম্পারেচারে। তারপরে আরো একটা জিনিস বলি, আমরা কেকে অনেক সময় অনেক ধরনের, এখন আবার খুব চল বের হয়েছে যে ইমালশনের একটা চল বের হয়েছে, ইমালশন গুলো নরমাল টেম্পারেচারে রাখা যাবে, কোনো সমস্যা নেই। আপু আপু বাটার ক্রিমে অন্য কি উপকরণ দিয়ে ক্রিম তৈরি করব? উপকরণ গুলো বলে দিতে পারি। আর হচ্ছে গিয়া বাটার ক্রিমের সিস্টেমটা একটু ডিফারেন্ট। বাটার ক্রিমে আপনি হচ্ছে গিয়ে বাটার ইউজ করবেন, তার সাথে আইসিং সুগার লাগবে, আর হচ্ছে গিয়ে ঠান্ডা দুধ লাগবে। আপু ক্রিম অফ টার্টার বা সিএমসি পাউডার এগুলো কি নরমাল তাপমাত্রায় রাখবো? হ্যাঁ, এগুলো নরমাল তাপমাত্রা। আচ্ছা, আমি না হয় এবার কেকটা নিয়ে আসি। কেক কালারটা একটু বেশি পাতলা হয়ে গেছে, অনেক সময় বাইরে যাচ্ছে তো। নিয়ে আসি কেকটা। যাই হোক, বিসমিল্লাহ বলে শুরু করি, দেখি কি অবস্থা। ডিজাইনটা অ্যাকচুয়ালি পুরোটাই আপনাদের ইচ্ছা মতন। আপু পাতায় গ্রিন কালার ইউজ করা যাবে না? কি আপু? পাতায় গ্রিন কালার ইউজ করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই গ্রিন কালার ইউজ করে দেবেন। ডিজাইনটা তো সম্পূর্ণ নিজের উপর, তাই না? হ্যাঁ হ্যাঁ। আসলে ডিজাইনটা তো ব্যাপার না, ব্যাপার হলো এই যে ক্রিম ট্রিম একটু প্রসেস গুলো।
হাতের গরমেও হচ্ছে গিয়ে ক্রিম গলে যায়। আরে ক্রিমটা একটু ভিতরে রাখতাম যদি, তাহলে আরো সুন্দর ফুটতো। তারপর আমি বাদ বাকিটুকু এটা আমি আরেকটুখানি ফ্রিজে রেখে আসবো, আবার 5 মিনিট পরে আমি বাদ বাকি ডেকোরেশন করব। আপু একটু বলে দেবেন কি বাটার দিয়ে কিভাবে ক্রিম তৈরি করতে হয়? বাটার দিয়ে ক্রিম আপনার হচ্ছে গিয়ে বাটারটা খুব ভালো মতন হচ্ছে গিয়ে আগে বিটার দিয়ে বিট করে নিতে হবে। তারপরে হচ্ছে গিয়ে অল্প অল্প আইসিং সুগার আর হচ্ছে গিয়ে কি যেন বলে ভ্যানিলা এসেন্স ও দুধ, ঠান্ডা দুধ তাই না? হ্যাঁ হ্যাঁ ঠান্ডা দুধ। আর দুধ থেকে সরাসরি যদি ক্রিম নেই তাহলে হবে? সরাসরি ক্রিম বলতে আপু মানে মানে অরিজিনাল দুধের থেকে মানে সরের মধ্যে যে ক্রিমটা থাকে সেটা যদি নিতে পারি? ওইভাবে আসলে এই ক্রিম কেক গুলা ডেকোরেশন করা যায় না। ওই ক্রিমটা দিয়ে হবে না? না ওইটা তো আপনার হচ্ছে গিয়ে ওইটা দিয়ে আপনার এই ক্রিম হবে না তো আপু। ও আচ্ছা, মানে হুইপ ক্রিমের মতো যে ঘন যে দুধটা থাকে আপু কি বলছিলেন? বললাম যে ওই দুধের উপরে যেটা সরের মধ্যে থাকে একটা মানে যে হুইপ ক্রিমের মতো যে ক্রিমটা থাকে সেটা যদি ঘন করে তুলে নেওয়া যায় তাহলে কি চলবে বা ওটা দিয়ে ক্রিম হবে না ট্রাই করে দেখবো? এর উপরে আমরা দুধ জাল দেওয়ার পরে যে শর্টটা আসে সেই শর্টটা উঠিয়ে উঠিয়ে এক ধরনের ক্রিম রেডি করা যায়, সেই ক্রিম দিয়ে আপনার কেক ডেকোরেশন করা যাবে না, বাট আপনি যে কোনো ডেজার্ট আইটেমের ভেতরে দিলে সেটা টেস্ট বহুগুণে বেড়ে যাবে। বাট ওইটা দিয়ে অ্যাকচুয়ালি আপনার ই করা যাবে কেক ডেকোরেশনের জন্য ওই ক্রিম না। কেক ডেকোরেশনের জন্য হয় আপনি হচ্ছে গিয়ে বাটার ইউজ করবেন, আদারওয়াইজ ইউজ করবেন হুইপিং ক্রিম। হ্যাঁ আপু ফন্ডেন্টের মধ্যে কোন ব্র্যান্ডটা ভালো? ফন্ডেন্টের মধ্যে মাই আইস ব্র্যান্ডটা বেশ ভালো। আপু বাটারে কি কনডেন্স মিল্ক দিয়ে ক্রিম তৈরি করা যাবে? আপু বাটারে কি কনডেন্স মিল্ক দিয়ে বাটার ক্রিম তৈরি করা যাবে? হ্যাঁ তখন আর আইসিং সুগার দিবেন না। আপু পরিমাণটা কিছু বলা যাবে? না আপু এই মুহূর্তে কনডেন্স মিল্কের পরিমাণটা বলতে পারতেছি না, তবে মুখে দিয়ে দেখবেন যে কতটুকু। আইসিং সুগার আর বাটারের পরিমাণটা ওইটার তো আবার রেসিপি একটু আলাদা, ওইটার প্রসেসটাও আলাদা, ওইটার সিস্টেমটাও একটুখানি আলাদা, বিটিং সিস্টেমও একটু আলাদা। আপু আপনারা কি ফন্ডেন্ট কেক শেখাবেন?
হুইপিং ক্রিম যত সহজে হয়ে যায় বাটার ক্রিম তত সহজে হয় না, বাটার ক্রিমটা একটুখানি লেন্দি প্রসেস। আপু আপনারা কি ফন্ডেন্ট কেক শিখাবেন? যাবো ফন্ডেন্ট কেক? ফন্ডেন্টের কাজ জি জি, কেকটা ওই কাজটা বুঝি নাই। ফন্ডেন্টের আপু আমরা কোন ব্র্যান্ডের ফুড কালারটা ব্যবহার করব? ফুড কালার আপনারা এই ভিতরে যখন দিবেন, হুইপিং ক্রিমের মধ্যে যখন দিবেন তখন অবশ্যই জেল বেস কালার ইউজ করবেন। জেল বেস কালার বলতে এখানে আমি এটা যদি অ্যাফোর্ডেবল না হয় আপনাদের জন্য, যে অ্যামেরি ব্র্যান্ড, এটা প্রায় 350 না 400 টাকার কাছাকাছি, 380 মনে হয় দাম। এইটা একটা আছে, খুব বেশি লাগে না, 1-2 ফোঁটা হলেই হয়ে যায়। আবার এইটা একটা আছে, তারপর শেষে রেড ম্যান আমি তো রাখলাম কোথায়। আপু ফন্ডেন্ট কেকটা কিরকম? ফন্ডেন্ট কেকটা ফন্ডেন্ট তো আলাদা একটা মেথড আপু। জি, ও আচ্ছা, ওইটা আপনার শিখাবেন আপনারা? আপনি ওইটা আবার একটু অ্যাডভান্স লেভেলের কাজ, ফন্ডেন্ট একেবারে অ্যাডভান্স লেভেলের কাজ। আচ্ছা। আর এই হুইপিং ক্রিমের মধ্যে চেষ্টা করবেন জেল বেজ কালার ইউজ করতে। এই যে এটা রেডম্যানের, এটা সেমি জেল, এটা হচ্ছে গিয়া ভালো, এটাও ভালো। তারপরে আর একটা আছে উইলটন আছে, ওইটাও ভালো। তারপরে আমেরি ব্র্যান্ড, এটাও ভালো। আপু ক্রিমের লেয়ার গুলো দেওয়ার পর ফ্রিজে কতক্ষণ করে রাখতে হবে? ফার্স্ট ক্রাম কোটিং এর জন্য আপনি মিনিমাম আধা ঘন্টা রেখে দিবেন। তবে ডেকোরেশন করার পরে ডিপে রাখবেন, নরমালে রাখবেন। ডেকোরেশন করার পর ডিপে রাখবো, নরমালে রাখবো না? নরমালে রাখবেন, এই জন্যই বলে দিলাম। তখন ওটা কি 5 থেকে 6 ঘন্টা রাখবো, মানে সেট হওয়ার জন্য পুরোপুরি? হ্যাঁ